উপস্থিত হয়েছেন এই মাহফিলের বক্তাদের বক্তব্য শ্রবণ করার জন্য বিভিন্ন স্থান থেকে সুন্নি জান্নাতি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক মুসলমানও উপস্থিত হয়েছেন। সম্মানিত হাজরিন, প্রত্যেকটা জিনিসের জান থাকে, প্রত্যেকটা জিনিসের প্রাণ থাকে। অমূল্য ধন হলো ঈমান, আর ঈমানের জান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। স্টেজের উপরে উপস্থিত অনেক ওলামায়ে কেরাম আছেন। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম, মানব সভ্যতার বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা বৈশিষ্ট্য, যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে সেই মানুষটা উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় কান্না করতে করতে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করে। ডাক্তার জন্মগ্রহণ করেছে উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় কান্না করতে করতে জন্মগ্রহণ করেছে। মাস্টার জন্মগ্রহণ করেছে কান্না করতে করতে উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় জন্মগ্রহণ করেছে। ইঞ্জিনিয়ার জন্মগ্রহণ করেছে কান্না করতে করতে উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় পৃথিবীর মাটিতে আগমন করেছে। পৃথিবীর মানচিত্রে মানব সভ্যতার মধ্যে যত প্রকারের বিদ্যাবিদ আছে, যত প্রকারের মানুষ আসে, সমস্ত মানুষ জন্মগ্রহণ করে উলঙ্গ অবস্থায়। সব মানুষ জন্মগ্রহণ করে বস্ত্রহীন অবস্থায়। সব মানুষ জন্মগ্রহণ করে কান্না করতে করতে। কিন্তু পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী সম্পর্কে রব্বে কায়নাত পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে নবী সম্পর্কে মহান রব্বে কায়নাত পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, যে নবী সম্পর্কে রব্বে কায়নাত পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, যে নবী সম্পর্কে রব্বে কায়নাত পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে রব্বে কায়নাত এমন ক্ষমতা দান করেছেন যদি মদিনাওয়ালা মুস্তাফার পবিত্র হাতের আঙ্গুল আকাশের চন্দ্রের দিকে ইশারা হয়ে যায়, আকাশের চন্দ্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যে নবীর পবিত্র আঙ্গুলের ইশারা যদি আকাশের ডুবে যাওয়া সূর্যের দিকে ইশারা হয়ে যায়, আকাশের ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরে আসে। যে নবীর আঙ্গুলের ইশারায় জঙ্গলের পাখি, জঙ্গলের প্রাণী মুস্তাফার পবিত্র দরবারে এসে সালাতুস সালাম পেশ করে, যে নবী সম্পর্কে রব্বে কায়নাত ইরশাদ করেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হাবিব আমি রব্বে কায়নাত আপনাকে সৃষ্টি না করলে, আপনার সৃজন না হলে সারা কায়নাতের অস্তিত্ব হতো না। সে নবী পয়গম্বর আযম মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনাকে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ও মা আমিনা, আমি জন্মগ্রহণ করেছি উলঙ্গ অবস্থায়, ডাক্তার জন্মগ্রহণ করলো বস্ত্রহীন অবস্থায়, আমি জন্মগ্রহণ করেছি কান্না করতে করতে, ডাক্তার জন্মগ্রহণ করেছে কান্না করতে করতে, মাস্টার জন্মগ্রহণ করেছে কান্না করতে করতে, মাস্টার জন্মগ্রহণ করেছে বস্ত্রহীন অবস্থায়। ও মা আমিনা, আপনি জান্নাতের রমণী, আপনি
জান্নাতি মেয়ে, আপনি আল্লাহর আশিকা, আপনি আল্লাহর আবিদা, আপনি একজন সালিহা, আপনি মুস্তাফা জানের রহমতের মা। আপনার গর্ভে যখন মুস্তাফা জানের রহমত এসেছিলেন তখন আপনি কি কি দর্শন করেছেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি গর্ভবতী ছিলাম মুস্তাফা জানের রহমত আমার গর্ভের মধ্যে ছিল। রব্বে কায়নাত আকাশের মেঘমালাকে নির্দেশ দিতেন, হে মেঘমালা মুস্তাফা জানের রহমতের মায়ের খেদমতের জন্য তার মাথার উপরে ছায়া দিতে আরম্ভ করো। মা আমিনা বলেন, আপনার গর্ভ থেকে যখন মুস্তাফা 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে সেই আরব দেশের রাজধানী মক্কার মাটিতে জন্মগ্রহণ করলেন, সেই দৃশ্যটা কেমন ছিল? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমার গর্ভ থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন, উলঙ্গ অবস্থায় আসেননি, বস্ত্রহীন অবস্থায় আসেননি, কান্না করতে করতে আসেননি। রব্বে কায়নাত আমার গর্ভ থেকে মুস্তাফাকে পৃথিবীর জমিনে আবির্ভাব ঘটিয়েছেন জান্নাতি পোশাক পরিধান করিয়ে। সম্মানিত হাজরিন, সেই নবী আপনার আমার নবী, যে নবী পৃথিবীর জমিনে জান্নাতি পোশাক পরিধান করে এসেছেন। এবার নবীর আর একটু আমরা পরিচয় নিয়ে নিই। আমরা সবাই জানি সারা বিশ্বের মানব সভ্যতার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সম্পর্কে গবেষণা করতে আরম্ভ করলাম, কোরআন পড়তে আরম্ভ করলাম। কোরআনের মধ্যে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরকে পৃথিবীর মাটিতে সর্বপ্রথম প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে সারা বিশ্বের সমস্ত মানুষের বাবা হওয়ার সৌভাগ্য দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ জান্নাতের মধ্যে হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে সারা বিশ্বের প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়ে দেওয়া হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা সিজদা করেছেন। এবার আমি লক্ষ্য করে দেখলাম সারা বিশ্বের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তিনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? উত্তর আসলো না। হযরতে শীশ আলাইহিস সালাম, আপনি নবী হয়ে এসেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? উত্তর হবে না। মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নবী ও রাসূল হয়ে এসেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে উত্তর আসবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে নবী ও রাসূল হয়ে এসেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? উত্তর হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আল্লাহর খলিল হয়ে এসেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে উত্তর হবে না, আমি আল্লাহকে দেখিনি। এমন করে পৃথিবীর মাটিতে যত নবী ও রাসূল এসেছেন, কোন নবী ও রাসূল রব্বে কায়নাতের দর্শন লাভ করতে পারেননি, রব্বে কায়নাতকে দেখতে পাননি, রব্বে কায়নাতের সঙ্গে মেরাজ হয়নি। কিন্তু যখন আমি মদিনা ওয়ালা মুস্তাফার ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি গবেষণা করতে আরম্ভ করলাম, বুখারী দেখলাম, মিশকাত দেখলাম, পৃথিবীর মানচিত্রে মুসলমান ও মুসলিম উম্মার মধ্যে নির্ভরযোগ্য কিতাবগুলো উল্টে উল্টে দেখতে আরম্ভ করলাম। আমার নজরে পড়ে গেল মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেননি, আল্লাহ আমি তোমার দিদার চাই। আসরের নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়াতে চাননি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। এশার নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। কোন নামাজের আগে, কোন নামাজের পরে, কোন নামাজের মধ্যে আল্লাহ তোমাকে দেখতে চাই এমন দোয়া করেননি। কিন্তু মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব্বে কায়নাত এতটা সন্তুষ্ট চান যে মুস্তাফা আল্লাহকে দর্শন না করতে চেয়েও আল্লাহ মুস্তাফাকে তার পবিত্র দরবারে ডেকে জান্নাতকে দর্শন করিয়েছেন, জাহান্নামকে দর্শন করিয়েছেন, হাউজে কাউসারকে দর্শন করিয়েছেন, লাউহে মাহফুজকে দর্শন করেছেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর
পর সমস্ত নবীগণকে নিয়ে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। ও নবী আল্লাহর সামনে গিয়েছেন, আল্লাহকে নবী দেখেছেন, আল্লাহ নবীকে দেখেছেন। তাহলে বোঝা গেল কোন নবী আল্লাহর দর্শন পেলেন না, কোন নবী আল্লাহর দিদার পেলেন না, কোন নবী আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পর সরাসরি আল্লাহকে দেখতে পেলেন না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সেই ইজ্জত দান করেছেন যে রব্বে কায়নাত খুশি হওয়ার পর তার পবিত্র দরবারে মুস্তাফা জানে রহমতকে মেহমান বানিয়ে, স্পেশাল গেস্ট বানিয়ে রব্বে কায়নাত নিজে তাকে দর্শন করিয়েছেন। যখন হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর্শন পড়েছে, তখন রব্বে কায়নাতে এই বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার দিকে লক্ষ্য করে কলম উঠিয়ে লিখতে আরম্ভ করেছেন। কাবে কে বদর তুজা তুম পে করোড়ো দরুদ, কাবে কে বদর তুজা তুম পে করোড়ো দরুদ, तैयबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दरूद, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो। सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलाके आला हज़रत, मसलाके आला हज़रत, नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह, ওলামায়ে কেরাম স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন। সময় সংক্ষিপ্ত। আমার আলোচনার বিষয় ছিল যে সারা কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাবিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদার্শনিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে রব্বে কায়নাত নিজ নূর হইতে সৃজন করেছেন, যার নূরের আলোতে চন্দ্র আলোকিত, যার নূরের আলোতে সূর্য আলোকিত, যার নূরের আলোতে সারা কায়নাত আলোকিত। এই জন্য আমার ইমাম বলেছেন, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह, सुभान अल्लाह। अब्रे रहमत बदू पर भी बरसा दे बरसाने वाले। व आखिर दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम, बहुत खूब, माशाअल्लाह।